এই সামান্য দুনিয়ার প্রতি না তাকায়া আসলে ফয়সালা হবে আসমান থেকে, দুনিয়া থেকে কোনো ফয়সালা হবে না। ফয়সালা যা হবার তাই হবে। সুতরাং আমাদের আপন জায়গায় থেকে হক কথা বলার জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ আমার জীবন আছে, জীবন তো একটাই, হক কথার সাথে বলবো, হক কথার উপর থাকবো। একটা জীবন চলে যাক, হকের উপর থেকে চলে যাইলো, বাতিলের সাথে তো থাকলাম না। এটা তো আমার নিজেকে গর্বের বিষয় মনে করতে হবে। দেখেন আজকে হাদি ভাইকে নিয়ে আমরা সবাই কিন্তু প্রশংসাই করতেছি। উনি যদি বাতিলের সাথে থাকতো, আমরা ওনাকে নিয়ে নিন্দা করতাম, বাজে কথা বলতাম। উনি যদিও এখন পরিপূর্ণ সুস্থ নাই, কিন্তু উনি মানুষের থেকে যে একটা দোয়া পাইতেছে, একটা ভরসা পাইতেছে, একটা আশা পাইতেছে, একটা ভালোবাসা পাইতেছে, এটা শুধুমাত্র হক কথা বলার কারণেই পাইতেছে। এটা তো সামান্য দুনিয়ার পাওয়া, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ হক কথার বদলা দিবে। এই জন্য আমরা পরস্পরকে যাহা বলবো সত্য বলবো, হক বলবো, বাতিলের কোনো কথা বলবো না। বাতিল থেকে হেফাজত করব, বাতিল থেকে তাকে ফিরাইয়া আনবো। এখন আমাদের সমাজে আমরে বিল মারুফ চলে, কিন্তু নাহি আনিল মুনকার চলে না। তো আমরা মানুষকে অনেক সময় সৎ কথা বলি, নামাজের কথা বলি, ভাই আসো নামাজে আসো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি গুনাহ করিও না, তুমি চুরি করিও না, তুমি সুদ খাইও না, তুমি হারাম লেনদেন করিও না, এইগুলা বলি না। কেন? এইগুলা বললে হয়তো আমি তার সাথে যাইলে হয়তো চায়ের দোকানে একটা চা পাইতাম, আমার বিলটা দিতে হইতো না, সে আমাকে বিলটা দিয়ে দিত। কিন্তু যদি আমি তাকে যদি বলি, ভাই তুমি সুদ খাইও না, তুমি এই জমির লেনদেন করিও না, যেটা হারাম সেটা তুমি করিও না, তাহলে সে আমার প্রতি নারাজ থাকবে। চায়ের দোকানে যখন যাব, তখন সে তো আমাকে চা খাওয়াবে না, উল্টা আমাকে দেখে আরো চলে যাবে, আমার প্রতি মানুষের কাছে বদ কথা বলবে, খারাপ কথা বলবে। দেখেন এই সামান্য দুনিয়ার জন্য যদি আমরা হক কথাটাকে ছেড়ে দেই, তাহলে আপনি আমার জীবনকে কিন্তু ধ্বংসের দিকে ঠেলে দিব। এই যে অল্প দুনিয়া, এই কয়েকদিনের দুনিয়া,